বাংলাদেশের বৃক্ষরোপণ হয়েছে। এইখানে যে আজকে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা প্রোগ্রামটা দেখতে পারলাম। এখান থেকে তোমরা কি শিখতে পারলা? কি শিখছো? আমরা অনেক কিছু শিখেছি, যেমন গা- গাছপালা আমাদের পরম বন্ধু। এরা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। তাই আমরা বলি গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজকে আমরা এখান থেকে শিখেছি বাড়ির আশপাশে এবং বিদ্যালয়ের পাশে গাছ লাগাবো। আমরা বিভিন্ন জিনিস শিখতে পেরেছি। এর মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে গাছ লাগিয়ে, যাতে আমাদের বাংলাদেশটি খুব সুন্দর হয়ে ওঠে। গাছ আমাদের পরিবেশে কি রক্ষা করে? গাছ আমাদের পরিবেশের বিভিন্নভাবে রক্ষা করতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের বক্তব্য নেওয়ার জন্য এসেছেন। এর জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আসলে বিশ্ব উষ্ণায়ন থেকে এবং বৈশ্বিক যে বিপরীত একটা মুখে চলতেছে প্রকৃতির, সেই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে জাতীয়ভাবে। আমরা ওইখান থেকে তারই একাত্মতা পোষণ করে আজকে আমরা সেই গণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরসরাই চট্টগ্রাম আমরাও গাছ লাগিয়েছি। এটা সারা দেশের একটা জাতীয় প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি চিনমতি সম্মেলন কেন্দ্র থেকে অন্যান্য সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচারিত হয়েছে এবং আমরা সেটা উপভোগ করেছি এবং একই সাথে সমন্বিত অবস্থায় রেখে আমরা এই স্কুলে গাছ লাগিয়েছি। স্টুডেন্ট এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন যদি একটু বলতেন? ধন্যবাদ সবাই টিভিকে। আজকের এই আয়োজন সারা বাংলাদেশ, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তাধারা, গাছের বৃক্ষের যে উপকারিতা, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে 19 শিশুদের মাধ্যমে এই বৃক্ষ থেকে আমরা যে অক্সিজেনটা আহরণ করি, আমরা ছায়া পাই, বৃক্ষ থেকে অনেক রকমের সুযোগ সুবিধা আমরা উপভোগ করি, সেটা আমাদের কোমলমতি শিশুদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্তটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের এই তরুণদের মাধ্যমে এবং এই শিশুদের মাধ্যমে আমরা এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি।